সো আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি এবং অ্যাকচুয়ালি আমাদেরকে বলা হয়েছে এবি টার্মিনালের রেসপেক্টে আম থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে, যার মাধ্যমে আমরা IX এর ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি একটু সার্কিটটা একটু খেয়াল করি, কি বলা হয়েছে? আ A এবং যে B টার্মিনাল দুটি দেওয়া আছে, এই যে A এবং B টার্মিনাল, এই ২ টা টার্মিনালের রেসপেক্টে থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট বের করতে হবে এবং IX এর ভ্যালুটা সলভ করতে হবে। সো আ আমরা জানি বা আমরা এক্সাম্পল গুলো করার সময় দেখেছিলাম যে আমাদের কিন্তু টার্মিনাল গুলা আ ওপেন অবস্থায় দেওয়া ছিল। কিন্তু এখানে কিন্তু A এবং B টার্মিনাল ওপেন অবস্থায় দেওয়া নাই। হ্যাঁ? এখানে A এবং B টার্মিনালের মাঝখানে একটা ৬ ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবং এই রেজিস্ট্যান্স এর মধ্যে একটা কারেন্ট যাচ্ছে। সো ধরেন কোন একটা জেনারেলাইজড প্রবলেম এর ক্ষেত্রে আমাকে যদি এখানে টার্মিনাল বলে দেওয়া না থাকতো, টার্মিনাল বলে দেওয়া না থাকতো এবং শুধুমাত্র বলতো যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ইউস করে আমরা আমাদেরকে IX এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করতাম? তখন আমাদেরকে চিন্তা করতে হতো যে IX যে ভ্যালুটা মানে কারেন্টটা সেটা কোন রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে যাচ্ছে বা কোন এলিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই এক্সাম্পল এর কথা যদি আমি চিন্তা করি তাহলে IX যেটা IX কিন্তু 6 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে। সো আমরা কি করতাম তখন 6 ওহমটা আমরা হচ্ছে মেইন সার্কিট থেকে আলাদা করে ফেলতাম। তারপর হচ্ছে ওই আলাদা করে ফেললে ২ টা ওপেন টার্মিনাল সৃষ্টি হয়ে যেত তখন। তারপর বাদবাকি আগের নিয়ম মতোই আমরা হচ্ছে সার্কিটটাকে সলভ করার চেষ্টা করতাম। সো এখানেও আমরা সেম কাজটা করব। যেহেতু AB টার্মিনালের রেসপেক্টে থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট বের করতে বলা হয়েছে এবং IX সলভ করতে বলা হয়েছে। সো আমরা কি করব? A এবং B টার্মিনালের মাঝখানে যে ৬ ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই ৬ ওহমের রেজিস্ট্যান্সটাকে আমরা কি করব? খুলে ফেলবো। সো আমরা যদি ৬ ওহমের রেজিস্ট্যান্সটা খুলে ফেলি, এটি হচ্ছে আমাদের ৬ ওহমের রেজিস্ট্যান্স এবং এর মধ্যে এটা ধরেন আমরা A টার্মিনাল ছিল, এটা ছিল B টার্মিনাল। এখন তাহলে কি হচ্ছিল? এই B থেকে A এর মধ্যে IX পরিমাণ কারেন্ট যেত। সো আমরা এই কারেন্টের ডিরেকশনটা আ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে কি? তাহলে এখন আমাদের মেইন সার্কিটটা দেখতে কিরকম দাঁড়াবে? আমাদের মেইন সার্কিটটা যেরকম হবে প্লাস মাইনাস 20 ভোল্ট। দেন হচ্ছে এখানে আসবে হচ্ছে 10 ওহম। এখানে হচ্ছে 10 ওহম। তারপর এখানে ছিল A টার্মিনাল। আ এখানে ছিল A টার্মিনাল এবং এখানে ছিল হচ্ছে আমাদের B টার্মিনাল এবং এখানে ছিল অ্যাকচুয়ালি 5 ওহম কানেকশন দিয়ে দিলাম এবং এইখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো এইটা এখন আমাদের আ মেইন সার্কিটটা দাঁড়ালো এবং আল্টিমেটলি A এবং B টার্মিনালের রেসপেক্টে আমাকে হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে গেলে আমাদের কি করতে হবে? RTH ক্যালকুলেশন করতে হবে। সো RTH ক্যালকুলেশন। সো RTH ক্যালকুলেশন করতে হবে। সো এখন RTH যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তো ইনঅ্যাক্টিভ করে আমরা হচ্ছে সার্কিটটাকে একটু আঁকি। তো এইটা হচ্ছে আমাদের এই টার্মিনাল। এটা ছিল ১০ ওহম, এখানেও ছিল ১০ ওহম। এইটা ছিল আমাদের B টার্মিনাল। এখান থেকে একটা ৫ ওহম রেজিস্ট্যান্স ছিল এবং এখানে কিন্তু আমাদের এই যে এখানে একটা ওপেন সার্কিট আ ক্রিয়েট হয়েছিল। কারণ এখানে একটা কারেন্ট সোর্স ছিল। তো যেহেতু ওপেন সার্কিট সো এটাকে আমরা এই লাইনটাকে আমরা হচ্ছে আ নেগলেক্ট করতে পারি ফর ক্যালকুলেটিং RTH। আচ্ছা, সো আমরা কিন্তু এখন আমাদের সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি এবং তাহলে আমরা অ্যাকচুয়ালি হার্ড টেস্টটা কিভাবে করতে পারি? একটু খেয়াল করে দেখি আমরা। এই পয়েন্ট এবং এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, এই ২ টা ১০ ওহম কিন্তু পরস্পর প্যারালাল অবস্থায় রয়েছে। সো আমরা কি করতে পারি? এই যে ২ টা ১০ ওহম যে প্যারালাল অবস্থায় রয়েছে, এই ২ টা রেজিস্ট্যান্সের বদলে আমরা কিন্তু একটা রেজিস্ট্যান্স লিখতে পারি। এবং যেহেতু ২ টা রেজিস্ট্যান্স বা ২ টা ১০ ওহমের রেজিস্ট্যান্স আমার প্যারালাল অবস্থায় রয়েছে। সো তাদের বদলে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স এর ভ্যালু হবে কত? ৫ ওহম। সো আমরা করে ফেলি। তো এটার ভ্যালু হবে কত? ৫ ওহম। হুম?
সো 5 ওহম। এখন আমরা যদি খেয়াল করে দেখি এই 5 ওহম এবং এই 5 ওহম কিন্তু সিরিজ অবস্থায় আছে। সো আল্টিমেটলি RTH হচ্ছে কত? 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10 ওহম। ঠিক আছে? 10 ওহম। এখন আমাদের কাজ হচ্ছে কি? এখন আমাদের কাজ হচ্ছে VTH টাকে ক্যালকুলেট করা। VTH ক্যালকুলেশন। সো আমরা এখন VTH টা বের করব। সো আমরা ধরে নিচ্ছি এই ওপেন টার্মিনালের আ এই ২ প্রান্তের অ্যাক্রস এর ভোল্টেজ হচ্ছে VTH। এখন কিন্তু আমাদেরকে VTH টা বের করতে হবে। তো VTH টা আমরা কিভাবে বের করতে পারি? অনেক রকমভাবে বের করা যেতে পারে। হ্যাঁ? আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন টা ইউজ করি। সো মেইন যে সার্কিটটা রয়েছে, এই যে আমাদের মেইন যে সার্কিটটা এই যে এইটা। এখানে আমরা কি করতে পারি? এই যে ২০ ভোল্ট এবং এই ১০ ওহম তারা কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় রয়েছে। সো আমরা কি করতে পারি? এই পোরশনটাকে যদি আমি একটু আ সোর্স ট্রান্সফরমেশন করি, তাহলে এই ১০ ওহম তো এখানেই থাকবে এবং তার সাথে প্যারালালি একটা কারেন্ট সোর্স চলে আসবে এবং এটার ভ্যালু হবে ২০/১০ আল্টিমেটলি 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপর এখানে একটা ১০ ওহম ছিল। সো ১০ ওহম লিখে ফেললাম। এরপর হচ্ছে কি? এখানে আমার A এবং এখানে হচ্ছে B প্লাস মাইনাস VTH। ওকে। এখন আমরা কি করতে পারি? এইখানে হচ্ছে একটা এখানেও আমরা হচ্ছে কি করতে পারি? এখানেও আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি। তাহলে কি হবে? এখানে আসবে হচ্ছে 5 ওহম এবং তার সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স আ আসবে। যার ভ্যালু হবে 10 ভোল্ট। এরকম চলে আসলো। আচ্ছা। এখন আমরা একটু খেয়াল করে দেখি এই যে এখানে কিন্তু আমার এই যে প্রান্তের এখানে VTH টা বের করতে বলা হয়েছে, হ্যাঁ? তো আমরা কি করতে পারি দেখেন এখানে ১০ ওহম এবং ১০ ওহম ২ টা রেজিস্ট্যান্স প্যারালাল অবস্থায় রয়েছে। সো আমরা এখানে ২ টা রেজিস্ট্যান্স না লিখে আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স এর মাধ্যমে আ প্রকাশ করতে পারি। হুম? একটা রেজিস্ট্যান্স এর মাধ্যমে প্রকাশ করতে পারি এবং ভ্যালু কত হবে? ভ্যালু হবে হচ্ছে আমার 5 ওহম। হুম? সো আমরা লিখে ফেলি 5 ওহম। আর এইটাকে আমরা আবার কি করতে পারি? এই পোরশনটুকুর মধ্যে আমি আবার হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি। তাহলে কি হবে? 5 ওহম এর সাথে সিরিজে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স চলে আসবে যার ভ্যালু হবে ১০ ভোল্ট। সো আমরা সেটাই করছি। সো এখানে একটা 5 ওহম থাকবে এবং এর সাথে সিরিজে একটা হচ্ছে ১০ ভোল্টের ভোল্টেজ সোর্স থাকবে এবং এইটা তখন থাকবে না। যেহেতু আমরা সোর্স ট্রান্সফরমেশন করে ফেলছি। ওকে। এখন আমরা কি করতে পারি? এখানে একটা আ সিঙ্গেল লুপ তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে কি করতে পারি? KVL এপ্লাই করতে পারি। সাপোজ এখানে আমরা একটা কারেন্ট নিচ্ছি বাট একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই কারেন্ট কিন্তু 0 হবে। দ্যাট মিনস এই কারেন্ট 0 হবে কারণ এখানে ওপেন সার্কিট। সো এই কারেন্ট 0 হওয়ার কারণে আমার কিন্তু 5 ওহম এর যে রেজিস্ট্যান্স এবং এইখানে যে একটা 5 ওহম এর রেজিস্ট্যান্স এই ২ টার মধ্যে কিন্তু ভোল্টেজ ড্রপ 0 হবে। কারণ রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে V IR। সো রেজিস্ট্যান্স এর ভ্যালু তো আছে কিন্তু কারেন্টের ভ্যালু তো নেই। কারেন্ট ইকুয়ালস টু 0 সো আল্টিমেটলি এই ২ টা রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এ ভোল্টেজ যে ড্রপের পরিমাণ সেটা হবে কি? 0। সো আমরা যদি এখন KVL এপ্লাই করি আসবে হচ্ছে -10 প্লাস VTH আ প্লাস, +10 মানে কি হচ্ছে -10 প্লাস VTH প্লাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ইজ ইকুয়াল টু 0। সো আল্টিমেটলি চলে আসতেছে হচ্ছে VTH ইজ ইকুয়াল টু 0। তার মানে VTH হচ্ছে কত? 0 চলে আসছে। আচ্ছা। সো এখন যদি আমি থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিটটা ড্র করি, থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট তাহলে সেটা দেখতে কিরকম হবে? সো আমরা এখানে বলতে পারি যে এখানে একটা VTH থাকবে প্লাস মাইনাস VTH, হুম? এবং তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকবে যেটা হচ্ছে RTH এবং এইটা ছিল আমাদের টার্মিনাল। সো আমরা যদি মেইন সার্কিট একটু খেয়াল করে দেখি,
পজিটিভ যে টার্মিনালটা সেটা ছিল এর জন্য। সো এখানে যে পজিটিভ টার্মিনাল সেটা হবে এখানে A আর এখানে হবে B এবং আমাদের এখানে যে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা ছিল বিটুইন A এবং B সেটা কত? 6 ওহম। সো এখানে আমরা 6 ওহম কানেক্ট করে দিলাম এবং আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি B থেকে A এর দিকে IX ফ্লো করছিল। সো আমরা এখানেও সেটি করব যে B থেকে A তে যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু আ সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে IX। সো আমরা এখানে সেটা করে দিলাম। আল্টিমেটলি VTH এর ভ্যালু হচ্ছে 0 এবং RTH এর ভ্যালু হচ্ছে কত? RTH এর ভ্যালু হচ্ছে 10 ওহম। এখন আমরা যদি এখানে আ আ মানে IX এর ভ্যালু বের করি। IX এর ভ্যালু কত আসে? IX এর ভ্যালু আসার কথা হচ্ছে কত? IX এর ভ্যালু কত আসার কথা? সো নরমালি অ্যাকচুয়ালি আমার এই ভোল্টেজ সোর্স যে কারেন্টটা দিবে সেটা কিন্তু এই ভোল্টেজ সোর্সের কারণে যে কারেন্টটা দিত সেটা কিন্তু এই বরাবর। সো আমার আইসটা কিন্তু তার বিপরীত দিকে। এইজন্য এখানে মাইনাস দিলাম আরকি। যেহেতু ভোল্টেজ সোর্স অ্যাকচুয়ালি আমার পজিটিভ থেকে কারেন্ট ফ্লো করা শুরু করে ভোল্টেজ সোর্সের কারণে। সো মাইনাস তারপরে এটা ডিভাইডেড বাই হচ্ছে VTH ডিভাইডেড বাই হচ্ছে RTH প্লাস 6 ওহম। আল্টিমেটলি যেহেতু আমাদের VTH এখানে 0 সো IX এর ভ্যালু কত হবে? IX এর ভ্যালু হবে আবার 0 আল্টিমেটলি IX এর IX ইকুয়ালস টু হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট। এই তো।